Live 24/7. This is AGT Live 24/7. কাল মার্চ তোমায় জানাই লাল সালাম ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সর্বহারার মতবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে মহান কার্ল মার্কসের আজকে 208তম জন্মদিবস। গোটা বিশ্বের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এই জন্মদিবসে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এটা সকলে জানেন যে 1818 সালে জার্মানের ট্রায়ার শহরে কার্ল মার্কস জন্মগ্রহণ করে। ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায়। উনি কার্ল মার্কস 1847 সালে উনি প্রথম কমিউনিস্ট লীগ, ওনার বন্ধু অ্যাঙ্গেলস সহ কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠা করেন। 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন। এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের জঘন্য রূপ। পুঁজিবাদের পতন অনিবার্য। পুঁজিবাদের গর্ভে যে শ্রমিক শ্রেণীর জন্ম হয়েছে সেই শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য। সমাজ এবং তারাই এই শ্রমিক শ্রেণী সমাজতন্ত্র কায়েম করবে। সমাজতন্ত্র জিন্দাবাদ এবং শ্রমিক শ্রেণী লং লিভ, দীর্ঘজীবী হোক, দুনিয়ার মজদুর এক হোক। এই উদ্দাত্ত আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল 1848 সালে কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস যখন ম্যানিফেস্টো রচনা করেন। কার্ল মার্কস পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, উনি একজন মহান দার্শনিক। হেগেলসের ভাববাদ উনি পুরোপুরি অধ্যয়ন করেন। হেগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক 180 ডিগ্রি ঘুরে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তা রচনা করেন। আজ পর্যন্ত বিশ্বের 21 শতাব্দীতে এসেও পৃথিবীর কোনো দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি। এটা ভুল বলে প্রতিবাদ হয়নি। কাজেই এটা মহান দার্শনিক কার্ল মার্কসের অবদান এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ। শুধুমাত্র দর্শন শাস্ত্রের মধ্যে নয়, অর্থশাস্ত্রে কার্ল মার্কস 1867 সালে দাস ক্যাপিটাল প্রথম সংস্করণ উনি প্রকাশ করেন। ওনার বন্ধু অ্যাঙ্গেলসের সহায়তায় ক্যাপিটাল গ্রন্থ পৃথিবীকে প্রথম দারুণভাবে নাড়া দেয়। কিন্তু উনি ওনার জীবন দশায় দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ, ওনার পাণ্ডুলিপি এবং ওনার ধারণা পরবর্তী সময়তে অ্যাঙ্গেলস 2 খণ্ড, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেন। এই দাস ক্যাপিটাল প্রথম পৃথিবীতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করেন। কাজেই এই মহান যে দার্শনিক এবং অর্থশাস্ত্রবিদ, মহান চিন্তাবিদ, পৃথিবীতে ওনার জন্ম, এই জন্ম পৃথিবীর শ্রমিক শ্রেণী, শ্রমজীবী জনগণ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। শুধু তা নয়, 2008 সালে যখন
পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনীতি বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল, আর উঠে দাঁড়াতে পারছিল না। আন্তর্জাতিক অনেক গবেষণা হলো, পুঁজিবাদী অর্থনীতিবিদরা, সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা, তারা তখন বললেন যে একমাত্র কার্ল মার্কসের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে। উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুর নগ্ন সমাজ ব্যবস্থা, এর পতন অনিবার্য, এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বীজ লুকিয়ে আছে। এবং পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রের বিজ্ঞানীরা ঘোষণা করেন 200 বছরের ইতিহাসে ইনি হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক পড়েছে, পড়ছে, পড়বে। সবচেয়ে বেশি ভাষায় ক্যাপিটাল গ্রন্থ রচনা হয়েছে। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আজকের দিনে আমরা এই মহান দার্শনিক, মহান অর্থনীতিবিদ, সমাজের পরিবর্তনের অমোঘ নীতি যে প্রবক্তা মহান কার্ল মার্কস, তাকে শ্রদ্ধাপূর্ণ স্মরণ করছি। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অফিসেও আমরা তাকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। মার্ক্সবাদ লেনিনবাদ জিন্দাবাদ।